জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো, যে কাজ সদ্গুরুকে পরিপূরিত করে না তা অকাজ। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, নাম নিয়ে সদ্গুরুর সামনে থেকে নাম ধ্যান সেবা করা তো সহায়ক। শ্রী শ্রী ঠাকুর বললেন, কখনো কাছ থেকে ভালো হয়, কখনো দূরে থেকে ভালো হয়। একতানতা যেখানে যত ভালো হয় সেখানে তত ভালো হয়। তবে মাঝে মাঝে তার কাছে আসা ভালো। এক কথায় যা করি সংসারে তা দিয়ে সদ্গুরু যেন পরিপূরিত হন, তাছাড়া আর সব অকাজ। এই বুঝটা ঠিক থাকলেই হলো, তা যেমন করে হোক। প্রশ্ন করলেন, কি করে বুঝবো তিনি পরিপূরিত হচ্ছেন কিনা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই চেষ্টায় জানিয়ে দেয় সদ্গুরুর কাছে আসা দরকার। প্রবৃত্তিতে অভিভূতি ও বিচ্যুতি হয়, তা থেকে উদ্ধার পেতে মাঝে মাঝে আশা লাগে। যেমন রেলওয়ে লাইন মাঝে মাঝে পরীক্ষা করা লাগে। আমরা যেন যন্ত্র, তিনি যেন যন্ত্রী, কিন্তু নিজেকে সবসময় পরীক্ষা করতে হয়, নিরখ পরখ করতে হয়। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সদ্গুরুর কাছ থেকে নাম নিয়ে তার দেহান্তের পরে অন্য সদ্গুরুর কাছে নাম নেওয়া যায় কিনা? শ্রী শ্রী ঠাকুর বললেন, যায়। পুরস্চরণ ও প্রেরণার জন্য যদি তিনি পূর্বোত্তনকে পরিপূরণ করেন এবং তার মধ্যে পেছনের জনকেই পাওয়া যায়। সমান্তান যখন হন তখন বিগত বর্তমানে আবির্ভূত হন। অনেক সময় বিগতের ধ্যানে তাকে পাওয়া যায় না, বর্তমান সদ্গুরুর ধ্যানে তাকে পাওয়া যায়। শুধু তাকে পাওয়া নয়, সমস্ত দেবতাদের পর্যন্ত পাওয়া যায় তাতে। যেই লগ্ন আসে অমনি হয়, কাকে কোনটা কয় তাও উপলব্ধি হয়। একজন প্রশ্ন করলেন, বর্তমান সদ্গুরুকে না ধরে যদি পূর্বতনদের কাউকে ধ্যান করি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালোর উপাসনায় ভালো ফল হয়, কিন্তু শিক্ষিত হতে গেলে বর্তমান সদ্গুরু লাগে। পূর্বতন তো প্রেরণা দেয় না, সব সময় আবির্ভূত হন না। যদি কোনো সময় হলেন তো হলেন, আবার হলেন না, তাতে মানুষ ঠিকমতো শিক্ষিত হয় না। অবশ্য সবার প্রতি শ্রদ্ধা রাখাই ভালো, কিন্তু জীবন্ত সদ্গুরুর দ্বারা তাদের দেখলে অন্ধকার কম হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, প্রবৃত্তি পরায়ণতা সত্ত্বেও আমরা ইষ্টে অনুরক্ত হতে পারি। যেমন ঘোলা জলেও কাপড় ভেজে। আদর্শে টান হলে পরে অপবিত্রতার উপর প্রলোভন কমে। ফিল্টার কাগজ দিয়ে জল শুদ্ধ করে। আদর্শ অনুরাগ হল চরিত্র শোধনের ফিল্টার পদ্ধতি। প্রবৃত্তি বিখণ্ডিত শতধাবিচ্ছিন্ন মানুষ ইষ্টানুরাগকে কেন্দ্র করে বিশুদ্ধ অখণ্ড ব্যক্তিতে পরিণত হয়। আমরা গুরুকে ভালোবাসি, আর গুরুকে ভালোবাসার ভিতর দিয়েই ঈশ্বরকে অনুসরণ করি, এই পথ। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।